আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আপনারা যে যেখানে থাকেন সবাই ভালো থাকেন। এই যে আমি চলে গেলাম বাজারে, দোকানের কি বাজার বলতে দোকান, মার্কেটে। এই যে কিছু সদাই নিলাম, হলুদ, জিরা, ওষুধ, তারপরে ভীম সাবান, ধনিয়ার গুঁড়া, আলু, পেঁয়াজ, এগুলা নিয়ে আসলাম। এখন এগুলা গুছাইয়া রাখবো, এখন বক্সের মধ্যে ওষুধ রাখবো আর এগুলা গুছাইয়া ধুয়ে দিব। আজকে কি রান্না করব চিন্তা করতেছি। আজকে রান্না করব দুন্দুল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে আর করলা ভাজি করব। তো ওষুধগুলা গুছায় রাখি। এটা আমার ওষুধের বাটি আর ওইটা আমার মেয়ের ওষুধের বাটি। এই যে আরও ওষুধ আছে এখানে রাখি, যেটি এক এক বেলা খাওয়া লাগে, এক এক বেলার ওষুধ এক এক বেলার এখানে রাখি। এই যে রাখলাম। আলু পেঁয়াজ কিনছি, এই যে দোকানে আলু পেঁয়াজ, মরিচ, শুকনো মরিচ আনছি। তো এগুলা নিয়ে আসলাম বাসায়। আলু, এখনকার আলুও ভালো না, সাদা সাদা আলুর মধ্যে শুধু ভিতরে কালো কালো নষ্ট পাওয়া যায়, আর লালগুলো একটু ভালো। বাজার নিয়ে আসলাম। এই যে আবার এগুলা ডাইলা নেব এখন, ডাইলা তারপরে এই যে দুন্দুলগুলো কাটবো। দুন্দুলগুলো ফ্রিজে রাখছি কয়েকদিন কিনা, এই জন্য দুন্দুলগুলো একটু বাহির দিয়া উপরে দিয়া কেমন কালার চেঞ্জ হয়ে গেছে। তো এইগুলা কাটলে ঠিক হয়ে যাইব। আলু গুছাইয়া নেই, আলু পেঁয়াজটি গুছাইয়া তারপরে কাটবো। ভীম সাবান নিয়ে আসলাম, হাঁড়ি পাতিল ধোয়ার সাবান নাই, সাবান নিয়ে আইছি। আর শুকনো মরিচ, এই যে শুকনো মরিচ লাগে ভর্তা খাইলে, আমার আবার ভর্তা পছন্দ। একদিন দুদিন পর পরই ভর্তা বানাই আমি, ভর্তা ভালো লাগে আমার কাছে। তাই এগুলা কাটতাছি। দুন্দুল আর এই কাটটা পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। দুন্দুল আলু দিয়ে পাঙ্গাস মাছ আর করলা আলুর ভাজি করব আজকে। তো সব গোছ গাছ করতেছি, গোছ গাছ কইরা রাইখা তারপরে কাটাকাটি কইরা তারপরে একসাথে পাকঘরে যাব, যে রান্না করব। এই রুমে কাটাকাটি করতেছি, পাকঘরে একটু অন্ধকার আর পাকঘরটাও ছোট একবারে। আর রান্না করতে গেলেও ধরেন একটা উপরে যে জায়গা, সে জায়গাটাও নাই, অল্প একটু জায়গা, ওইখানে একটা কোনো জিনিস রাখা যায় না। এক জায়গায় চুলারা বসাইছি, আরেক দিক দিয়ে একটুখানি খালি জায়গা আছে, অল্প একটু জায়গা। তো পরের বাড়ি আর কি করার, গরিবের কোনো রকম থাকা। তারপরও মাস ফুরাইলে 13,000 টাকা ঘর ভাড়া দেওয়া লাগে, খাই বা না খাই। 2টা রুম, যে মাছ মাখাই নিছি, মাছ বাঁচবো। ঢাকা শহরে 1 শতক জায়গা যার আছে, এতেও মালিক বাড়িওয়ালা, তাদেরও টাকারও অভাব নাই, তাদেরও অনেক দাম মানুষেরও। আর গরিব তো গরিবই, যতই কাজ করে খাইবেন ততই ভাড়া দিবেন, ভাড়া দিয়ে লাইবেন। মাসে অর্ধেক টাকা, যেই টাকা ইনকাম করবেন, আর সারা মাস খাইবেন কি? তো কী করবো, টাকা লাগে। ঠেকায় বইরা তরকারি বসাই দিতেছি। এই যে, তো নিজে দেশে চলে যাবো চিন্তা ভাবনা করতেছি। আমার মেয়েটা অসুস্থ, তাই আল্লাহ যদি আমার মেয়েকে সুস্থ করে দেয়, আপনারাও দোয়া করবেন, আপনারা আমার পাশে থাকবেন। আমার মেয়ে যদি আল্লাহ সুস্থ করে, তাইলে আমি দেশে চলে যাব। ঢাকার থাকবো না, কারণ আমাদের মতন মানুষের ঢাকা শহর থাকা অনেক কষ্ট হয়ে যায়। মাস ফুরাইলে ঘর ভাড়া দেওয়া লাগে, নেট ভাড়া দেওয়া লাগে, তারপরে খাওয়া, অনেক টাকা দরকার। তারপরে দেখেন টাকা দিয়া ভাড়া থাই, এই যে দেখছেন পাকঘরে চারিদিক দিয়ে কীরকম
রং করছে ঘরে, মনে করেন আমরা যখন আইছি তখন থেকে এই রং খালি জোরে জোরে পড়ে, মানে কোনো রকম চুনের পানি দিয়া এগুলা ওয়ালের মধ্যে কোনো রকম ইয়া করে দিছে। যখন আইছি তখন থেকেই ওয়ালে যদি কাপড় দেই তাও কাপড়ও লাগিয়া থাকে চুন, মানে যত কম দামি, মানে মনে হয় যে পান খাওয়ার চুন আইনা ধুইয়া খালি ভিজাইয়া লাগাইয়া দিছে ওই রকম। তা আমি তরকারি বসাই দিলাম, এই যে আলু আর ধুন্দুল কষাইয়া, মশলা কষাইয়া ধুন্দুল আর আলু কষাইতেছি এখন। কষাইয়া তারপরে ঝোল দিব পরে, একটু কষাইয়া লই। তা আর কি কমু, পরের বাড়ি পরের ঘর, কোনো রকম দিন কাটাইয়া যাওয়া হয়েছে কথা। তা নিজের বাড়িতে আল্লাহ কখন নিব জানি না, আল্লাহ নিব কি না দো তাও জানি না, বাচ্চা থাকলে যাবো আর কি। তরকারিতে যে জল দিয়ে দিলাম, ধুন্দুলে আবার বেশি জল দেওয়া যায় না, লাউও না ধুন্দুলেও না, বেশি জল দিলে ধুন্দুলে আপনি একদমই কম জল দেওয়া লাগে ধুন্দুলে আর লাউয়ে, নাইলে একবারে জল উঠতে যায়, একদম কম জল দেওয়া লাগে। যে দেখছেন আমি কম জল দিছি তাও জল উঠছে। তাই যে মাছ দিয়ে দিলাম, তরকারি আমার প্রায় হয়ে গেছে। মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে উঠাই লইব, উঠাই নেম। ভাত মার গালছি, ভাত হয়ে গেছে, আর করলা ভাজি করব। তো এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম তরকারিতে। এই যে আমি আবার আপনাদের বা গুছায় কথা বলতে পারি না। এই যে আমার রান্না শেষ, তো ক্ষমা করে দিয়েন, আমি গুছায় কথা বলতে পারি না। এই যে কি করবো, আপনাদের বোন হিসাবে মাফ করে দিয়েন, আমার পাশে থাকেন, আমার জন্য দোয়া করেন। তো এই যে আমার রান্না শেষ, এখন বিকালবেলা, এখন বাইরে যাইতেছি, একটু মায়ের জন্য চিকেন নিয়ে আসবো, চিকেন ভাজা খাইব। এই যে চিকেন ভাজা নিয়ে আসলাম মেয়ের জন্য। সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন আমার মেয়ে যাতে আল্লাহ সুস্থ করে দেয় তাড়াতাড়ি, আমিও জানি দেশে চলে যাইতে পারি, দেশে গেলে আপনাদের সাথে যাতে ভালো ভালো